সাম পরচিত করুন, দশমোদন করুন, অনুপ্রাণিত করুন। এটা হলো এই সূত্রের একবারে প্রথম ধাপ। যাকে দিয়ে কাজ করাতে চান তাকে কাজটি বুঝিয়ে বলুন, কাজের উপযোগিতা বুঝিয়ে বলুন, তাকে তোষমত করে রাজি করান, অনুপ্রাণিত করে কাজটি করতে পরিচিত করুন। দাম, এটা এই সূত্রের দ্বিতীয় ধাপ। যদি পরিচিত করেও রাজি করাতে না পারেন তবে তার লালসাকে জাগিয়ে তুলুন, তাকে অর্থ প্রদান করুন। অর্থ সব কিছুই কিনতে পারে না, কিন্তু অর্থ সত্যই অনেক অলৌকিক কাজ করতে পারে। আর দাম মানে শুধু অর্থ নয়, বরং বিনিময়। বলা হয় দুনিয়ায় সব কিছু বিনিময়ে থাকে। সেই বিনিময়কে খুঁজে বের করে তাকে প্রদান করতে হবে কাজটি করার জন্য। বাংলায় প্রবাদ আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতে হয়। দণ্ড যেন এর এই সংক্ষিপ্ত সংস্কারণ। এই পর্যায়ে লোকটিকে মারধর, জেল, জরিমানা, হুমকি দেখানো হয়। যদি সে ভালোই কাজটি করে না দেয় তবে তাকে শাস্তি দেওয়া হবে। এই ভয় দেখানো এই সূত্রের তৃতীয় ধাপ। ভেদ, চতুর্থ এবং শেষ ধাপ। যদি কোনো কিছুতেই কোনো কিছু না হয় তখন ভেদ নীতি প্রয়োগ করা হয়। বলা হয় সব মানুষের কোনো দুর্বলতা থাকে, দুর্বল জায়গাও থাকে। এই নীতি অনুযায়ী সেই দুর্বল জায়গা প্রহারে ভয় দেখানো হয়। এটা অনেকটা ব্ল্যাকমেলের মতো। যদি তুমি আমার কাজ করে দাও তবে আমি তোমার এই গোপন জিনিসটি জনসম্মুখে প্রচার করে দেব। এই টাইপের কাজ কারবার। আপাতত দৃষ্টিতে এই সূত্র অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হয়, কিন্তু আচার্য চাণক্য এই নীতির হবু ভালো কাজ অত্যন্ত উপযোগী। তবে এই নিয়ে অনেক মতবিরোধী আছে।